রেজিস্ট্রেশনের পার্ট 2 তে আমরা যে পোর্শনটা দেখছি এই পোর্শনটা এখন আমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সো প্রথমে আপওয়ার্ক আপনাকে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে যেখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্টিং ইন আপওয়ার্ক অ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্যালেন্টেড প্ল্যাটফর্ম উই কানেক্টেড মিলিয়ন্স অফ বিজনেস উইথ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালস লাইক ইউ। এটা একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে আপওয়ার্ক যে আপনাকে মোস্ট ট্যালেন্টেড প্রফেশনাল প্ল্যাটফর্মে ওয়েলকাম। এরপরে যে ইনস্ট্রাকশনটা আমাদের দিচ্ছে টু গেট স্টার্টেড অল ইউ নিড টু ডু ইজ ফিল আউট এ প্রোফাইল। আপনাকে প্রোফাইল ফিল আউট করার জন্য বলছে। আমরা আপওয়ার্কে প্রোফাইলটাকে ফিল আউট করব। তো প্রোফাইলটা ফিল আউট করার জন্য আমরা কয়েকটা ধাপে যাব। সো এই প্রোফাইলটা ফিল আউট করার পরেই আপনার অ্যাকাউন্টটা ফুলফিল রান হবে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে কন্টিনিউ করতে হবে, এবং কন্টিনিউ করার পরে আমাদের এরকম একটা ইনস্ট্রাকশন দিবে যেখানে আপওয়ার্ক বলছে যে ফিল আউট ইউর প্রোফাইল থ্রোলি অ্যান্ড অ্যাকুরেটলি। আপনার প্রোফাইলটাকে অ্যাকুরেটলি অ্যান্ড থ্রোলি ফিল আউট করার জন্য যেন কোনো ভুল না থাকে। তার পরবর্তীতে আপনার প্রোফাইলটা আপওয়ার্কের কাছে সাবমিট করবেন। আপওয়ার্কের কাছে সাবমিট করার পরে আপওয়ার্ক 24 ঘন্টার মতো টাইম নেয় যে আপনার প্রোফাইলটাকে রিভিউ করার পরে যদি সবকিছু ঠিক থাকে আপনার প্রোফাইলটাকে ওপেন করে দেয় বা তারা রেজিস্টার করে নেয় বা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে 24 ঘন্টা সময় লাগে না, আপনি প্রোফাইল সাবমিট করার পরপরই তারা অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। সো অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ হচ্ছে সেটা বোঝার একটা মেসেজ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপওয়ার্ক সবসময় আপনাদেরকে ইমেইলে নোটিফাই করবে, পাশাপাশি আপনার যে নোটিফিকেশন বার থাকবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই জায়গাও নোটিফাই করবে। নট অনলি দ্যাট, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি যেখানে আপনাকে আপনার প্রোফাইলটাকে ফিল আউট বা প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এটা করার জন্য স্টার্ট মাই প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে আরেকটা ইনস্ট্রাকশন দিচ্ছে গেট স্টার্টেড। এইখানে আপনি প্রোফাইলটাকে কিভাবে ফিল আপ করতে চান, লিঙ্কডইনের মাধ্যমে ফিল আপ করতে চান নাকি আপনি ম্যানুয়ালি ফিল আউট করবেন। আমরা লিঙ্কডইনের মাধ্যমে করব না, এই কারণে আপনার লিঙ্কডইনের প্রোফাইলের টাইটেল যদি একরকম থাকে সে কি করবে সেই টাইটেলটাকে নিয়ে আপনার আপওয়ার্কের সঙ্গে ম্যাচ করে দিবে। আপনার যদি লিঙ্কডইনে কোনো ওভারভিউ থাকে সেটাকে নিয়ে সে এই জায়গায় ম্যাচ করে দিবে। সো আমরা যেহেতু আমাদের প্রোফাইলটাকে সুন্দর মতো গুছিয়ে প্রোফাইল করব সেই ক্ষেত্রে আমরা ফিল আউট ম্যানুয়ালি করব। এটা ফিল আউট ম্যানুয়ালি করলে আপনার জন্য সুবিধা যে আপনি আপনার পছন্দ মতো স্কিল বা পছন্দ মতো ক্যাটাগরি এগুলো আপনি চুজ করে নেবেন এবং আপনার পছন্দ মতো ওভারভিউ বা আদার্স যে পোর্শনগুলো আছে সেগুলো ইচ্ছা মতো আপনি বসাতে পারবেন। আর যদি লিঙ্কডইনের মাধ্যমে নেন সেক্ষেত্রে লিঙ্কডইনে যে রোবটটা আছে সেটা কি করবে, আপনার লিঙ্কডইনে যত ইনফরমেশন আছে সেগুলোকে কপি করে জাস্ট আপওয়ার্ক অ্যাকাউন্টে বসায় দিবে। সো আমরা এইটা ফিল আউট ম্যানুয়ালি করব এবং নিজের মতো প্রোফাইলটাকে গুছিয়ে দেন আমরা প্রোফাইলটাকে সাবমিট করব। আমাদের টোটাল 10টা ধাপ পার করতে হবে পুরো প্রোফাইলটা কমপ্লিট করতে হলে। আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব সেই ক্যাটাগরিটাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। মনে রাখবেন আপওয়ার্ক টোটাল 12টা ক্যাটাগরি নিয়ে কাজ করে। রিসেন্টলি নতুন আপডেটে তারা ক্যাটাগরিগুলোকে কমিয়ে 6টা ক্যাটাগরিতে নিয়ে আসছে। সো আমরা দেখব আপওয়ার্কে টোটাল যে 12টা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কি ধরনের কাজ। অ্যাকাউন্টিং রিলেটেড যারা কাজ করবেন লাইক কুইকবুকস, জেরক্স এই সফটওয়্যারগুলো বা ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে যারা কাজ করবেন তারা অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিংটাকে সিলেক্ট করবেন। যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন তারা অ্যাডমিন সাপোর্টটাকে সিলেক্ট করবেন। যারা কাস্টমার সাপোর্ট নিয়ে কাজ করবেন লাইক হচ্ছে গিয়ে আপনার কোনো কাস্টমার সার্ভিস রিলেটেড কোনো কিছু যদি থাকে সেটা কাস্টমার সার্ভিসে চলে যাচ্ছে। ডাটা সায়েন্স অ্যানালাইটিক নিয়ে যারা কাজ করবেন লাইক বিগ ডাটা অথবা ডাটা মাইনিং নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য হচ্ছে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক। যারা গ্রাফিক্স ডিজাইনের তাদের জন্য হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এই পোর্শনটুকু। গ্রাফিক্স ডিজাইন, অডিও বা ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এই পোর্শনটুকু। যারা বিল্ডিং এর আর্কিটেকচারাল ডিজাইন করবেন বা অটোক্যাড নিয়ে কাজ করতে চান বা ফিজিক্যাল ডিজাইন নিয়ে কাজ করবেন লাইক কোনো একটা পার্টসের ফিজিক্যাল ডিজাইন অথবা কোনো একটা স্ট্রাকচারের আর্কিটেক্ট করবেন আপনি, তাদের জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট। যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করবেন তাদের জন্য হচ্ছে আইটি অ্যান্ড নেটওয়ার্কিং। যারা ল নিয়ে কাজ করবেন তাদের জন্য লিগেল। বেসিক্যালি বাইরের দেশে আসলে কি হয় যে তারা পেপারগুলো
অনলাইনের মাধ্যমে কাজ করিয়ে নেয়। আপনি একটা জমি কিনবেন অথবা আপনি যদি কোনো মার্কেট অথবা কোনো কিছু প্রপার্টি পারচেস করতে চান, যে কোনো লিগ্যাল ইস্যু, সেটা এই লিগ্যালে চলে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, এবং একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে নেই, সেখানে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করবেন তাদের সেক্টরটা আমরা পেয়ে যাব। তো আমরা প্রতিটা ধাপই দেখে নেই যে কার কিরকম ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নিয়ে কাজ করব। আপওয়ার্কে আগে আমরা সর্বোচ্চ 4টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারতাম, বাট নতুন ক্যাটাগরি অনুযায়ী বা নতুন আপডেট অনুযায়ী আপওয়ার্ক সবসময় বলে যে আপনি একটা সার্ভিস নিয়ে কাজ করেন, ইট উইল বি বেস্ট ফর ইউ, যে আপনি নিজেকে ওই সেক্টরে ডেভেলপ করতে পারবেন। সেজন্য আপওয়ার্ক এইখানে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করার সুযোগ দেয়। যদিও আমরা এখানে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, কেউ যদি মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পরবর্তী সময়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি সেটাকে আপডেট করতে পারবেন। আবারও বলে দিই, শুধুমাত্র ইউজার নেম ছাড়া আপনি সকল কিছু আপডেট করতে পারবেন। তো যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করবে তাদের জন্য হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং হচ্ছে মেইন ক্যাটাগরি, এবং তাদের সাব ক্যাটাগরি হবে অ্যাকাউন্টিংটা। অথবা কেউ যদি ফাইন্যান্সিয়াল দিকে ভালো হয় সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ইউজ করতে পারে। এটা আমরা একটা ক্যাটাগরিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পরবর্তীতে আমরা মাল্টিপল ক্যাটাগরি প্রোফাইলের ভিতরে গিয়ে সিলেক্ট করে নিতে পারবো। গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করবেন তাদের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ মেইনটা সার্ভিস সিলেক্ট করতে হয়, এবং সাব ক্যাটাগরি হিসাবে আপনি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন দিতে পারেন অথবা ব্র্যান্ড আইডেন্টিটি দিতে পারেন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দিতে পারেন। এই জিনিসগুলো কিন্তু সাব ক্যাটাগরি হিসেবে আপনি ইউজ করতে পারেন। নট অনলি দ্যাট, যারা ভিডিও নিয়ে কাজ করবে, ভিডিও অ্যানিমেশন, তাদেরও কিন্তু সেক্টর আছে এখানে। যে কোনো একটা সিলেক্ট করবো। সবসময় আমরা বলবো যে বেস্ট যেটা আপনার আছে সেই সর্বোচ্চ বেস্টটা আপনার সাব ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করবেন। যারা ডিজিটাল মার্কেটিং এর তাদের জন্য হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। এখান থেকে যে কোনো একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, লাইক হচ্ছে এসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও, এন্ড একটু নিচে স্ক্রল করলে এসএমএমটাও পেয়ে যাবেন। ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ক্যাটাগরি আছে, যেখানে ওয়েব ডিজাইনাররা বা সফটওয়্যার ডেভেলপমেন্টরা অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যারা কাজ করবেন তারা এখানে সাব ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন। সো যারা ওয়েব নিয়ে কাজ করবেন তাদের জন্য হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন। যারা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তাদের হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট, এবং ওয়েব মোবাইল ডিজাইনের নিচে পোর্শনটাতে যোগ্যতা আছে যে ওয়েব ডেভেলপমেন্ট। এইগুলো দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী যে ধাপ, আমার যে ক্যাটাগরি আমি ফিল আপ করে এসেছি সেই ক্যাটাগরি অনুযায়ী স্কিল দেওয়া। আপনি জাস্ট টাইপ করবেন, এখানে স্কিল চলে আসবে। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে যদি হন, কুইক লিখলে কুইক বুক চলে আসবে। আপনি যদি ব্যাংক লিখেন, ব্যাংক রিকনসিলিয়েশন, ট্রানজাকশন হিস্ট্রি, মেকিং চলে আসবে। এরকম লিস্ট আপনাকে দিবে। গ্রাফিক্স ডিজাইনে দেখতেই পাচ্ছি যে লোগো লিখলে লোগোর ডিজাইনটা চলে আসছে। সবসময় মনে রাখবেন, এইখানে আমরা যখন ক্যাটাগরিগুলো ফিল আপ করছি, এই ক্যাটাগরিগুলো আমাদের বেস্ট স্কিল অনুযায়ী আমরা ফিল আপ করছি। সো স্কিলগুলোর ক্ষেত্রেও বেস্ট স্কিল যেটা, সেটাকে সবার আগে রাখবো। এরপরে আস্তে আস্তে ক্রমশঃ লোয়েস্ট স্কিলগুলোর দিকে যাব। ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন তাদের ফেসবুক লিখলে ফেসবুক মার্কেটিং চলে আসবে। যারা ওয়েব নিয়ে লাইক ওয়ার্ডপ্রেস লিখলে ওয়ার্ডপ্রেস চলে আসবে। সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে আমি বলি, আমি যদি গ্রাফিক্স ডিজাইনার হই, আমার বেস্ট স্কিল যদি হয় ফটো এডিটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমে আমি টুলস উল্লেখ করছি যে ফটোশপ বা অ্যাডোবি ফটোশপ, তারপরে ফটো এডিটিং, ফটো ম্যানিপুলেশন, ফটো রিটাচিং, এরপর ধরেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এরপরে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন। এইভাবে আসলে ফিল আপ করে আসতে হয়। এটা কেন বলছি, নর্মালি আপনি উল্টোপাল্টা করেও তো স্কিলটা ফিল আপ করতে পারতেন, কিন্তু এটা বলার একটাই কারণ যে আপনি যদি এই ক্যাটাগরি অনুযায়ী বা আপনার বেস্ট স্কিল থেকে লোয়েস্ট স্কিলের দিকে আপনার স্কিলগুলো ফিল আপ করেন, সেক্ষেত্রে যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখে, আপনার বেস্ট স্কিলটা যেন সে প্রথমে দেখতে পারে। সেখানে কয়টা স্কিল দেওয়া যাবে? সর্বোচ্চ 10টা স্কিল দেওয়া যায়। আপনি এখানে
10টা স্কিল অ্যাড করে 10টার বেশি করতে পারবেন না। সো স্কিল অ্যাড করলাম। স্কিল অ্যাড করার পরে আমাদের কাছে জানতে চাইবে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কীরকম। তো এখানে 3 ধরনের লেভেল মার্কেট প্লেসে সাধারণত ধরা হয়। তো 3 ধরনের লেভেল, এই লেভেল অনুযায়ী কিন্তু ক্লায়েন্টরা জব পোস্ট করে। আমরা যখন জব পোস্ট দেখব তখন দেখব যে ক্লায়েন্ট এন্ট্রি লেভেলে চাচ্ছে কিনা বা ক্লায়েন্ট ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার চাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা বলে দেয় যে আমার যে ফ্রিল্যান্সার জব পোস্টে অ্যাপ্লাই করবে তাকে এন্ট্রি লেভেল হইতে হবে, তাকে ইন্টারমিডিয়েট লেভেলে হইতে হবে, অথবা তাকে এক্সপার্ট লেভেলে হইতে হবে। জব পোস্ট করার সময় ক্লায়েন্টরা বলে দেয়। আমরা এখানে এক্সপার্টিস লেভেল, যারা বিগিনার এবং যারা একটু মিড লেভেলে আছে তারা ইন্টারমিডিয়েটটা সিলেক্ট করব। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আমরা বিগিনার, আমরা এন্ট্রি লেভেলটা কেন সিলেক্ট করছি না? বিকজ ইন্টারমিডিয়েট লেভেলের জব পোস্ট এখানে বেশি হয় এবং ইন্টারমিডিয়েট লেভেলে আপনি যদি ফিল আপ করেন প্রোফাইলটা অ্যাপ্রুভও খুব সহজেই হয়ে যায়। সো আমরা এখানে যারা বিগিনার আছে এবং মিড লেভেলে আছি তারা ইন্টারমিডিয়েটটা ইউজ করব, এবং যারা ধরেন 5 বছর ধরে ওই সেক্টরে কাজ করছে কিন্তু ফ্রিল্যান্সিং এ নতুন, তাহলে তারা এক্সপার্টটা দিব, সমস্যা নেই। আপনি হতেই পারে যে আপনি অনলাইনে কাজ করেন না, কিন্তু আপনি কিন্তু লোকালি অনেক কাজ করে ফেলেছেন, আপনার কিন্তু এক্সপার্টিস আছে সেই স্কিলটার উপরে। সো আপনি এক্সপার্টটা দিতে পারেন যারা মিনিমাম 5 বছর ধরে যে সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করবো ওই সেক্টরে যদি কাজ করে থাকে। আর নর্মালি আমরা ইন্টারমিডিয়েটটা দিব এই কারণে যেন বেশি বেশি জব পোস্টে অ্যাপ্লাই করতে পারি এবং আমার অ্যাকাউন্টটা যেন অ্যাপ্রুভ হয়। সো আমি নেক্সট অপশন দিলে আমাদেরকে এডুকেশন অ্যাড করার জায়গা দিবে। যারা ইউনিভার্সিটিতে আছি বা যারা ইউনিভার্সিটি পাস করে বের হয়ে গিয়েছে জব করছি, তাদের জন্য সাজেশন হচ্ছে যে সেক্টরে থাকি না কেন ওই সেক্টরে এডুকেশন লেভেলটা দেওয়া। যারা পড়াশোনা করছি তাদেরটাও দেওয়া, এবং যারা শেষ করেই ফেলেছি এডুকেশন তাদেরটাও ইউজ করবেন। লাস্ট এডুকেশনটা ইউজ করা বেস্ট, এবং যারা স্কুল লেভেল বা যারা কলেজ লেভেলে আছে তারা ওই সেক্টরটাই ইউজ করবেন। এটার জন্য আমাদের অ্যাড এডুকেশন অপশনে ক্লিক করতে হবে। অ্যাড এডুকেশন অপশনে ক্লিক করার পর আমরা এখানে স্কুলের নেম বা ইনস্টিটিউটের নেম পেয়ে যাচ্ছি, এবং মেজর সাবজেক্ট কোনটা ছিল সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে এরিয়া অফ স্টাডিজ। ডিগ্রি, আমি কোন ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছি এবং কোন সালে ওই ইনস্টিটিউটে পড়াশোনা শুরু করেছে এবং শেষ করেছি। যারা এখনো শেষ করি নাই তাদের কিন্তু এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ইয়ার দিতে হবে। এখানে 2028 পর্যন্ত থাকে, তো আপনি 2028 পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নাই। আনুমানিক যেই সালে আপনার এডুকেশন শেষ হচ্ছে সেই সালটা এখানে ইউজ করতে হয়। আবার একটু রিমাইন্ড করে দিই যে যাদের লাস্ট এডুকেশন যেটা আছে সেই এডুকেশনটাই কিন্তু আপনারা ইউজ করবেন, বা যারা এখনো পড়াশোনা করছে সেই পড়াশোনার এডুকেশনটা এখানে ইউজ করব। ডেসক্রিপশন পার্টটুকুতে আমি ওই এডুকেশন ইনস্টিটিউট থেকে কি শিখেছি সেটা এক লাইনে লেখা। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারি, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মেজর হচ্ছে কি কম্পিউটার সায়েন্স, এবং ডিগ্রিটা কি মাস্টার্স ডিগ্রি। কারো যদি ব্যাচেলর ডিগ্রি থাকে সেইখানে দিতে পারবে, বিবিএ থাকলে বিবিএও দিতে পারবে, সমস্যা নেই। সো কত সালে স্টার্ট করেছে এটা দিতে হয়, এবং কত সালে শেষ করেছে বা আনুমানিক কত সালে শেষ হবে, এটা হচ্ছে এন্ডিং ইয়ার। যাদের মনে করেন আর 2 বছর বাকি তারা 2023ও দিতে পারেন, সমস্যা নেই। এখানে 2028 পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। এবং এক লাইনে একটা ডেসক্রিপশন লেখা, আপনি এই যে জায়গায় পড়াশোনা করছেন এই এডুকেশন থেকে কি কি শিখতে পেরেছেন বা কি কি শিখছেন। এতটুকু ইনফরমেশন দেওয়ার পর আমরা সেভ অপশনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যায়। আপনি যদি আরেকটা এডুকেশন অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড এডুকেশনে ক্লিক করে আপনি আরেকটা এডুকেশন অ্যাড করতে পারবেন। এরপরে দেখে নিব কিভাবে এমপ্লয়মেন্ট অ্যাড করতে হয়। সো আমরা নেক্সট অপশনে দিলে এমপ্লয়মেন্ট অ্যাড করার জায়গা দিচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ফিল আপ না করলে অনেক সময় আপওয়ার্ক আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে না। তো যারা জব করছি যে কোনো সেক্টরই হোক না কেন, নির্দিষ্ট ওই সেক্টর মানে যে সেক্টর নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন ওই সেক্টরই হতে হবে এমনটা কিন্তু না। আপনি প্রিভিয়াসলি কোনো জব এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি দিতে পারেন। সো এখানে অ্যাড এমপ্লয়মেন্ট দেওয়ার পর আমাদের এমপ্লয়মেন্ট অ্যাড করার জায়গা দিবে। মনে রাখবেন, ধরেন আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন কিন্তু আপনি গ্রাফিক্স নিয়ে চাকরি করছেন না, আপনি চাকরি করছেন অ্যাজ এ টিচার হিসেবে, আপনি কিন্তু সেটাও অ্যাড করতে পারেন। যারা জব করছি না তারা কোনটা অ্যাড করব? তারা একটা ফেক ইউজ করতে পারে, যারা স্টুডেন্ট আছে বা যারা এখনো জব করি নাই
এটা ফেক ইউজ করতে পারবো, আপনার কাছ থেকে এনওসি চাবে না। নট অনলি আপনার এডুকেশনাল ডাটাও চায় না। যারা আমরা এখানে এমপ্লয়মেন্ট দিব, মানে যাদের এমপ্লয়মেন্ট নাই বা ওয়ার্ক হিস্টোরি নাই, প্রিভিয়াসলি কোনো কাজের বা চাকরির কোনো এনওসি বা অভিজ্ঞতা নাই, তারা এখানে ফেক ইউজ করবেন এবং রিলেভেন্ট যেই সেক্টরটা আছে সেই সেক্টরটা আপনারা ইউজ করবেন। লাইক আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সেক্টরটাতে আপনারা এখানে ফিল আপ করবেন। সো কোম্পানি নেম দিতে হয়, লোকেশন, ফ্রিল্যান্সিং, মেন্টর, দ্যাট মিনস টাইটেল দিতে হবে। এখানে ডেজিগনেশন, টাইটেলটা হচ্ছে ডেজিগনেশন, কোন মাসে কত সালে ওইখানে জব করা শুরু করেছেন এবং কোন মাসে কত সালে শেষ করেছেন। যদি শেষ না করে থাকেন তাহলে আই কারেন্টলি ওয়ার্কের, এটাকে আমার সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে 1 লাইনে বা 2 লাইনে লেখা আপনার জব রেসপন্সিবিলিটিস, মানে সেই ইনস্টিটিউটে আপনি কি কাজ করছেন বা সেই চাকরির ক্ষেত্রে আপনি কি কাজ করছেন, জব রেসপন্সিবিলিটিস। তো এটা দিয়ে আমরা যদি সেভ দিয়ে দিই, আমাদের এখানে এরকম ভাবে এমপ্লয়মেন্টটা সেভ হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা যদি নেক্সট অপশনে যাই, আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জায়গা দিবে। সো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য আমাদেরকে ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা জানতে চায় নর্মালি। আমরা এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল দিয়ে ফ্লুয়েন্ট লেভেলটা মাস্ট বি ইউজ করব। অনেক সময় ক্লায়েন্টরা যখন জব পোস্ট করে তখন মেনশন করে দেয় আমার যে ফ্রিল্যান্সার এই জব পোস্টে অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই ইংলিশ লেভেল ফ্লুয়েন্ট হতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে ফ্লুয়েন্ট লেভেলটা ইউজ করি। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে থ্রোলি কথা বলতে হয় না। নর্মালি আপনি যদি চ্যাটিং, ম্যাক্সিমাম ক্লায়েন্ট চ্যাটিং অপশনে কথাবার্তা বলে, সো আপনি যদি সুন্দর মতো টাইপ করতে পারেন সেটাও হবে। যাদের ফ্লুয়েন্ট লেভেলে এক্সপিরিয়েন্স একেবারেই নেই তারা কনভারসেশনালটা দিতে পারেন, সমস্যা নেই, বাট ফ্লুয়েন্ট লেভেলটা দেওয়াটাই বেস্ট। যদি কারো আদার্স ল্যাঙ্গুয়েজে আপনি এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে আপনি আদার্স ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নিতে পারবেন। সো এই পর্যন্ত আমাদের একটা ধাপ শেষ হচ্ছে, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 শেষ হওয়ার পরে যদি কোনো কিছু কনফিউশন হয়, আমি আবার আপনাদের অনুরোধ করব যে পুরো ভিডিওটা আরেকবার দেখে নেওয়ার জন্য।